হ্যালো, আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর পাঠালাম। এই অ্যাকাউন্ট থেকে 1 ঘন্টা আগে 3 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে তার ডিটেলসটা তাড়াতাড়ি পাঠান। ঠিক আছে স্যার, পাঠাচ্ছি। ম্যাডাম, টনি কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না। গল্পটা এখান থেকেই শুরু। তো তারা একখান টুকটুকিতে চেপে যাচ্ছিল এবং তারা ভালোবাসার গল্প করছিল এবং টনি তাকে ভালোবাসার ফাঁদে ফেলছিল। কিন্তু তার পাশে যে মেয়েটা বসেছিল তিনি একটু রাগি ঝালি করে বলছে যে তুই ওর সাথে উচিত কেন। তারপরে সেই টনি তার মোবাইলটা নিয়ে তার মোবাইলে কল করে। তারপরে টনি তাকে সরি বলে যে আমার ভুল হয়েছে, কিন্তু এখানে ভিডিওটা শেষ নয়, এরপরে ভিডিওটা আরো বাড়তে থাকে। তারপরে টোটোওয়ালা বলে তাকে নেমে যেতে, কিন্তু সে বলে যে আমি নামবো না, কারণ রাস্তা পথ খারাপ, তাদেরকে আগিয়ে দিতে হবে। এরপরে সেই মেয়েটা হাসছিল। তারপরে টোটোওয়ালাটা রাগ ঝালে আবার নিয়ে গেল। তারপরে তারা দুই বান্ধবী গল্প করছে, ছেলেটা অনেক সুন্দর এবং আমার রাগ হচ্ছে না, আর বলছে তোর রাগ হয় না। এরপরে বলে যে যাই হোক তোর প্রেমে পড়ে গেছি। এরপরে সেই মেয়েটা অনেক হাসি খুশি হয়ে যাচ্ছিল। তারপরে এখানেই মাস্টার গ্যাং, মানে এরাই লোকের টাকা হ্যাক করে। তো এই ঘটনাটা এরা বুঝাতে চেয়েছে যে এটা কোনো একটা স্বাভাবিক সত্য ঘটনা। তো তারপরে এরকম করে তার কাছে মানে অনেক অনেক প্রশ্ন এবং তার মোবাইলে টাকা ঢুকিয়ে তাকে বিবাদে ফেলতো এবং সেই লোকটা হয়তো খুশি হয়ে তার এরকম আচরণ দেখে দুবার টাকা ভরার পরে তার মোবাইলে একটা ওটিপি পাঠায় এবং সেই তার মোবাইলে বলে যে 5 লক্ষ টাকা ঢুকে গেছে। তারপরে তিনি যা প্রশ্ন করে তার উত্তর দিয়ে দেয়। তারপরে উনি লোভে পড়ে গেছিলেন অ্যাকচুয়ালি, এবং যারা করছে তারা হয়তো জানে না। তারপরে সেই ওটিপিটা তাকে বলে দেয়। তো সেই ওটিপিটা বলে দেয়। তারপরে বলে যে এখন কতটি টাকা আয়, সে বলতে পারে না। তো তখন সে বলছে যে আমার এখন 10-15 লাখ টাকা আয়। তারপরে সে চেক করে যে তোমার মোবাইলে এখন টাকা নেই, কিন্তু সে হাসতে হাসতে বলছিল। তারপরে মোবাইলটা যখনই তার চোখের সামনে যায় তার চোখ মুখ একবারে কালো আন্ধার হয়ে যায়। তো এভাবে তাদের টাকা মেরে নিয়েছিল। আর এরপরে আসল ঘটনা, এখন সেই তাকে ফোন লাগায় টনিকে। টনি তখন ভাবতে পারেনি কে ফোন লাগছে। তারপরে সে চিনে নেয় যে একটি সালমা আছে। সালমার সাথে অনেকক্ষণ কথা বলে যে তুমি তো আমাকে পাত্তা দাও না, তো তোমার সাথে কি কথা বলবো। তারপরে তারা বলছে যে মেয়ে মানুষ প্রথমে হ্যাঁ বলে না। তারপরে তারা প্রেম ভালোবাসার গল্প করে এবং সে বলে যে আমি একজন গরিব মানুষ। সে টনি বলে না, গরিব ধনী আমি এগুলো বুঝি না, আমি শুধু তোমার। তারপরে তারা হয়তো ভালোবাসাবাসি হয়ে যায়। তারপরে তারা ঘুরতে যায়। এখানে ঘুরতে গিয়ে অনেক গল্প এবং তার মামাটা তাকে এনে কী করে। তো তারপরে তারা পুলিশ ঝগড়া হয়েছিল, কিন্তু পুলিশটা হয়তো জানতো না যে এটাই আসল অফিসিয়াল। তারপরে মেয়েটাকে বলে যে তুমি এর সাথে কুঁড়ে গেছে। তারপরে কিন্তু টনি রেগে যায়। তারপরে তিনি বলতে মানা করছিল তার কথা। তারপরে যে বলল যে যেমন তোমার মাস্কটা খুলতে তুমি একটু হোমমেস্টার। যখন ওর মাস্কটা খুলে তখন সে দাঁড়িয়ে যায়। কিন্তু অনেকেই ভিডিওটা দেখেছে, দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখে আসবেন, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করতে পারবো না। তো আমি দ্বিতীয় পর্বটা ছাড়ছি যে কী থেকে কী হয়েছে। এটা প্রথম পর্ব। তো এটা হলো হিস্ট্রি।
আপনারা দ্বিতীয় পর্ব দেখেছেন, না দেখে থাকলে আমার কমেন্টে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে তাদের একটা ম্যাডাম সিআইডি মানে তাদের মাস্টার গ্যাং তৈরি হয়, যেখানে তাদের টাকা মানে ব্যাংক থেকে এত টাকা জমা হয়েছে। তারপরে তারা চেক করে যে আমাদের চোখের সামনে এতগুলো টাকা ওই অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা হয়ে যাচ্ছে। এই অ্যাকাউন্টে ঢুকেছে। তারপরে তারা ডিটেলস চেক করে যে তারপরে তার ফটোটা মানে যেটা আসল গ্যাং তার ফটোটা চাচ্ছিল, তো তিনি বলছেন ঠিক আছে আমি বাইর করে এর দিচ্ছি। সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট তারপরে সবাই তার বলে যে আমার পাসবুক আছে তার। আর এই গ্যাংয়ের তারপরে যখন ওর পাসবুকটা চেক করে তখন তার নাম ওঠে যে এত কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। হ্যাঁ ম্যাডাম তো তখন সে বলে যে তার ছবি বা কিছু ফটো আছে, সে বলে অবশ্যই তার পাসবুক আছে। যেমন সেই ফটোটা দেখায় সে চমকে যায়, কারণ এটাই ছিল তার ভালোবাসা। এরপরে আসল ঘটনা চালু। তো আপনারা দ্বিতীয় পর্বটা দেখে আসেন, আর দ্বিতীয় পর্বটাতে কি ঘটেছিল আমি বলে দেব, তো আপনারা অবশ্যই